নমস্কার, বাংলা স্ফিয়ারে রাত্রির 8টায় আপনাদের স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেককে আমার দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বঙ্গজ হিন্দু সমাজের নতুন হৃদয় সম্রাট মহামান্য শুভেন্দু অধিকারী তাহার হিন্দু ধর্ম এবং শ্রীমতী মমতা মণির ধর্মনিরপেক্ষতা, এই দুটির মধ্যে কোনটি বেশি শূন্যগর্ভ সেই বিতর্কের মধ্যে আমি প্রবেশ করছি না। এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার আমি আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি। আমার মুশকিল হয় অন্য জায়গায়। সেটা হলো, এখনও তো আমরা পশ্চিমবঙ্গে বাস করি, এখনও এই রাজ্যটা সম্পূর্ণভাবে দুর্বৃত্তদের হাতে চলে গেলেও একেবারে অশিক্ষিত এবং কুশিক্ষিতদের হাতে চলে তো যায়নি। আমরা সেই প্রজন্মের প্রতিনিধি যারা অনেক পরিশ্রম করে কিঞ্চিৎ লেখাপড়া করেছিলাম এবং জীবনে যা কিছু অর্জন করেছি সব কিছুই ওই লেখাপড়ার দৌলতে। ফলে আমরা যখন এই হিন্দু হৃদয় সম্রাটের মুখে শুনি যে হিন্দুস্থানের নাম কেন হয়েছে জানেন, এটা হিন্দুদের দেশ বলে, ওসব সেকুলার, তারপরে আর কি বললো যেন একটা, এইসব এখানে চলবে না। প্রথম কথা হলো, আরে বাবা, পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলো, সেটা নিয়েও কথা বলার কতটা অধিকার আপনার আছে আমি বলতে পারবো না। কাঁথি এবং সন্নিহিত এলাকা বড়জোর নন্দীগ্রাম পর্যন্ত আপনার এই যে প্রভাব, ইন্টেলেকচুয়াল ডোমেন, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটা আপনার পক্ষেও ভালো, আমাদের কানের পক্ষেও একটু আরামদায়ক হবে। আমি আপনাকে অন্য কিছু বলছি না, গালাগাল দিচ্ছি না, কোনো কটাক্ষ করছি না। কেবল এনসিইআরটি, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সংস্থা নয়, তাদের ক্লাস 7-এর বইতে, ইতিহাস বইতে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারও না, একটা প্যারাগ্রাফ আছে। সেই প্যারাগ্রাফটি আপনাকে একবার ভালো করে পড়ে দেখতে অনুরোধ করছি, কেননা আপনি যে সময় যে স্কুলে পড়েছিলেন সেখানে এইসব পড়ানো হয়েছিল কি না আমি তো তা বলতে পারবো না। এখন প্রশ্নটা হচ্ছে, শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দুস্তান শব্দটির অর্থ কিভাবে পরিবর্তিত হয়েছে? উত্তর, বিগত শতাব্দীগুলিতে হিন্দুস্তান শব্দটির অর্থ পরিবর্তিত হয়েছে। বর্তমানে হিন্দুস্তান শব্দটি ভারতকে বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু ত্রয়োদশ শতাব্দীতে মিনহাজি সিরাজ, একজন ইতিহাসবিদ, রাজনৈতিক অর্থে দিল্লির সুলতানের অন্তর্গত ভূমি বোঝাতে এই শব্দটি ব্যবহার করেছিলেন। 1400 শতাব্দীতে আমির খুসরু সিন্ধু নদীর সংস্কৃতি এবং মানুষদের বোঝাতে হিন্দ শব্দটি ব্যবহার করেছিলেন। অন্যদিকে 16 শতাব্দীর গোড়ার দিকে বাবর উপমহাদেশের বাসিন্দাদের সংস্কৃতি, ভূগোল এবং প্রাণী জগৎ বর্ণনা করতে হিন্দুস্তান শব্দটি ব্যবহার করেছে। এই যে নামগুলো একের পর এক পড়ে গেলাম, এরা সবাই ইতিহাসের চরিত্র। শুভেন্দুবাবু বা তার দলের পক্ষে সম্ভবত এই নামগুলো একটু অস্বস্তিকর, কিন্তু সত্যটা কি? সত্যটা হলো, আজ এই যে ইরানের বিরুদ্ধে কোমর বেঁধে দুই যুদ্ধবাজ নেতা একত্র হয়েছেন, এই নামটার অরিজিন এসেছিল, অরিজিন যদি খুঁজতে হয় তাহলে পার্সি শব্দ হিন্দুসের দিকে আমাদের তাকাতে হবে। এখন মুশকিল হয়েছে, এই হিন্দুস বলতে পার্সিরা ঠিক কী বোঝাতেন? পার্সিয়ান ইনভেডার যারা এসেছিলেন তাদের মুশকিল ছিল
যে তারা এস অর্থাৎ স উচ্চারণ করতে পারতেন না। ফলত তারা সংস্কৃত দন্তেস্ব উচ্চারণ করতে তাদের দাঁত ভেঙে যেত, ফলে সেটাকে ছোট করে তারা নাম দিয়েছিলেন হিন্দু। পরবর্তীকালে এই আরেকটা পার্সিয়ান সাফিক্স তাতে জুড়ে দেওয়া হয়, দুটো উভয় মিলে হয় হিন্দুস্তান। এখন এর অরিজিন সম্পর্কে কি ডিটেলগুলোও একটু শুভেন্দুবাবুকে জানিয়ে রাখি। জিওগ্রাফিক্যাল অরিজিন যদি বলেন তাহলে এই ইট রেফার্স টু দ্য ইন্ডাস ভ্যালি রিজন, নট এ রিলিজন। কেউ বলেনি, এমনকি সেদিনকে মোহন ভাগবতের যে 100 বছর পূর্তি আরএসএসের সভায় আমিও উপস্থিত ছিলাম, শুভেন্দুবাবুও ছিলেন। আমার মনে হচ্ছে সেদিন তার বক্তৃতাও তিনি খুব মন দিয়ে শোনেননি। শুনলে তিনি জানতে পারতেন, বুঝতে পারতেন যে হিন্দু বলতে কাহাকে বোঝায়। সে ব্যাপারে মোহন ভাগবতের মনে কিন্তু কোনো রকম সংশয় বা সন্দেহের জাল কখনো বোনা হয়েছে বলে মনে হলো না। সে যাই হোক, হিস্টোরিক্যাল ইউসেজ অর্থাৎ ঐতিহাসিকভাবে ব্যবহৃত হচ্ছে কেমন, পার্সিয়ানদের দেওয়া হিন্দুস, এটা ব্যবহৃত হতো প্রধানত খ্রিস্টের জন্মের 600 বছর আগে। হিন্দুস্তান শব্দটা জনপ্রিয় হয় মুঘল আমলে, এবং সেই সময় প্রধানত উত্তর ভারতকে হিন্দুস্তান বলে বোঝানো হতো। আর লিঙ্গুইস্টিক এভলিউশন যদি জানতে চান তাহলে এই যে সংস্কৃতের স, সেটা ধীরে ধীরে উচ্চারণগত সমস্যার কারণে এস থেকে এইচ হয়ে যায়, অর্থাৎ সিন্ধু হয়ে যায় হিন্দু। আর এই নামটা পুরোটাই এসছে আমাদের দেশের উপর পার্সিয়ান ইনফ্লুয়েন্স থেকে, এবং ইন্ডিয়া নামটা কিন্তু আমরা ডিরাইভ করেছি ফ্রম দ্য গ্রিক, এবং হুইচ লেটার বিকেম ইন্ডাস। সুতরাং আর কিছু না হয়, এখনও যেহেতু পশ্চিমবঙ্গে কিছু শিক্ষিত মানুষ অবশিষ্ট আছেন, ঠেলায় পড়ে অবশ্যই তাদের কথা ভেবে এবং তাদের কর্ণকুহারে উপদ্রব সৃষ্টি করে এমন তথ্য বারে বারে না দেওয়ার জন্য আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করছি। আমার কেন জানি না মনে হয় শুভেন্দুবাবু আর মমতা বন্দ্যোপাধ্যায় এই উভয়ের মধ্যে এক ধরনের মিল তো আছেই, এবং আমি এখনো বুঝে উঠতে পারিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে তৃণমূল কংগ্রেসের সম্পদ না আপদ। একই কথা আমার মাঝে মাঝে মনে হয় যে একইভাবে প্রযোজ্য শুভেন্দুবাবুর ক্ষেত্র। কেন না, দেখুন, আমি এই গতকাল ভোরেই পৌঁছেছি পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকা সফর করে, এবং সেই এলাকা প্রধানত মুসলিম প্রধান। কৃষ্ণনগর ছাড়লে আপনি যে বাংলায় প্রবেশ করবেন তার ডাইনে বাঁয়ে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ। নদিয়ার চাপড়া, কালীগঞ্জ, তারপরে একে একে বেলডাঙ্গা, বহরমপুর, ফারাক্কা, অমরপুর, এইসব হয়ে মালদা, মালদার পরে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে বালুরঘাট, কয়েকটা বিচ্ছিন্ন দ্বীপ হিন্দু প্রধান, কিন্তু আদারওয়াইজ এটা মোটামুটি মুসলমান তল্লাট বলেই পরিচিত। আমার ধারণাই ছিল না পশ্চিমবঙ্গের এই প্রান্তের মুসলমানরা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর
কতটা ক্রুদ্ধ, সেই ক্রোধের কারণ কি, এগুলো নিয়ে পরবর্তী কোনো এপিসোডে কখনো আপনাদের সামনে রাখব। কিন্তু কোনো রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গ দখলের স্বপ্ন দেখে, আমার মতে মুসলিমদের একেবারে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ দখলের যে পরিকল্পনা বিজেপি করেছে, দ্যাট ইজ বাই ডেফিনিশন ফল্টি। এবং পশ্চিমবঙ্গ যেহেতু আসাম নয়, পশ্চিমবঙ্গ যেহেতু উত্তরপ্রদেশও নয়, ফলে মুসলিমদের সম্পূর্ণ ত্যায্য করে পশ্চিমবঙ্গ জয় যদি সত্যিই বিজেপি করতে পারে, তাহলে একটা ঐতিহাসিক আশ্চর্যের নজির তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। দেখুন, মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না এটা প্রায় স্বতঃসিদ্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এসে সেই নিয়মের ব্যতিক্রম ঘটবে ইতিউতি ছোটোখাটো জায়গা ছাড়া, সে কথাও কেউ মনে করে না। কিন্তু মুসলিমদের ভোট না পাওয়া এক জিনিস, আর ক্রমাগত একটা মেকি হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে 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 মুসলিমদের ফের ওই মমতার শিবিরে একটা অ্যাকমপ্লির মতো পাঠিয়ে দেওয়া আরেকটা জিনিস। শুভেন্দুবাবু রাজনীতি করছেন দীর্ঘদিন, ছাত্র জীবন থেকে ধীরে ধীরে উঠেছেন, অতএব তিনি এই বাস্তবতা জানেন না তা নয়। 2021 সালের আগে পর্যন্ত নিজেকে সেকুলার বলে দাবি করতেন, আজকে সেকুলার শব্দ শুনলে তার নাকে একটু আঁশটে গন্ধ লাগে, সে লাগুক। কিন্তু কেউ যদি বিজেপির এই সবচাইতে সম্ভাবনাময় সময়ে হিন্দু 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 করে মুসলমানদের ভিতরে ত্রাসের সঞ্চার করতে সক্ষম হয়ে থাকেন, তার নাম এক এবং অদ্বিতীয় শুভেন্দু অধিকারী। লক্ষ্য করে দেখবেন, বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য অথবা প্রাক্তন সভাপতি সুকান্ত অথবা অমিত শাহ বা নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গে আসেন এবং বক্তৃতা করেন, তাদের কথাতেও কিন্তু এই ধরনের উগ্র হিন্দুয়ানার বোঁটকা গন্ধ থাকে না, যেটা হঠাৎ করে কাঁথি থেকে রঙ্গমঞ্চে আবির্ভূত হওয়া একজন বঙ্গজ নেতার মুখে আমরা অহরহ শুনতে পাই। দোলযাত্রার দিন, যেটা প্রধানত রাধা ও কৃষ্ণকে নিয়ে উৎসব, এর একটা ধর্মীয় অনুষঙ্গ থাকলেও আজকে এটা একটা সাংস্কৃতিক মিলন পর্বে পরিণত হয়েছে। সেখানে কালীঘাট মন্দির থেকে অদূরে দাঁড়িয়ে হিন্দুস্তান মানে কি জানেন? মানে হিন্দুদের বাসস্থান হতে পারে না। এটা যদি ডেফিনিশন হতো, তাহলে কাঁথির নাম হয়ে যেত অধিকারী তীর্থ, নন্দীগ্রামের নাম হয়ে যেত শুভেন্দু গ্রাম। ব্যাপারটা অত সহজ নয়। এবং এইভাবে সাম্প্রদায়িক বিদ্বেষের বীজ বপন করে শুভেন্দুবাবু যদি মনে করেন তিনি বাংলার যোগী আদিত্যনাথ হবেন, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। অন্যদিকে দেখুন, মা মমতাময়ীর ধর্মনিরপেক্ষতার বলি। অনেকদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষ, এই ধরনের কথা আমাকে কেউ বললে আমি তা বিশ্বাস করতাম। কেননা মমতা মুখে যাই বলুন, আসলে কংগ্রেসি ঘরানা থেকে উঠে আসা রাজনীতিক, জীবনের বেশিরভাগটা কংগ্রেসে কাটিয়েছেন, এবং যে কংগ্রেসের কাটিয়েছেন সেই কংগ্রেসের চিন্তা, ভাবধারা, আদর্শ সব কিছুই ছিল বাম ঘেঁষা, যাকে আমরা সাধারণভাবে বলি লেফট অফ দ্য সেন্টার। পশ্চিমবঙ্গের কংগ্রেস সে
সিদ্ধার্থবাবুর জমানায় হোক কিংবা দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় বলুন, আমি একশে এক নেতার নাম বলুন, প্রিয়রঞ্জন দাস মুন্সী, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ, এরা প্রত্যেকেই হচ্ছে ওই নেহরুভিয়ান সংস্কৃতি, নেহরুভিয়ান আদর্শ এবং কংগ্রেসের যে বামমুখী প্রগতিশীল একটা ধারা ছিল তার ধ্বজা ধারণ করে চলেছে। মমতার রাজনীতি কিন্তু সেখান থেকেই উঠে এসেছে। কিন্তু মমতা ধর্মনিরপেক্ষ আজকের দিনে এ কথায় আমার ধারণা পশ্চিমবঙ্গের কোনো উন্মাদও বিশ্বাস করবে না। আসলে ধর্মনিরপেক্ষতার নামাবলী পড়ে তিনি এখন অসহায় হয়ে বুঝেই উঠতে পারছেন না যে কার মাথায় কতটা তেল দেবেন। তিনি শুরু করেছিলেন ইমামদের ভাতা ঘোষণা করে। আমাদের হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছিল, প্রণব চ্যাটার্জির একটা খুব গুরুত্বপূর্ণ রায়, সেখানে তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে কোনো রাজ্য সরকার ধর্মের ভিত্তিতে কাউকে কোনো ভাতা দিতে পারে না। কিন্তু মমতা আসলে সিংহদুয়ারের রাজনীতির বদলে ওই খিড়কির রাজনীতিতে বেশি বিশ্বাস করেন। তিনি যখন দেখলেন যে তার পাকা ধানে আদালত মই দিচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি গোটা বিষয়টা ওয়াকফের মাধ্যমে করিয়ে দিলেন। রাজ্য সরকার দেওয়া এক জিনিস আর ওয়াকফের মাধ্যমে দেওয়া আরেক জিনিস, যদিও টাকার উৎসটা কিন্তু একই। এবং একদিকে ইমাম, অন্যদিকে ধর্মীয় নেতা, হজ যাত্রার প্রশ্নে কিছু বাড়তি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, কিছু খারিজি মাদ্রাসাকে অ্যালাউ করা। কিন্তু আসল মুসলিম উন্নয়ন বলতে যা বোঝায় তার ছিটে ফোটাও তিনি করেননি। উল্টে ইদানিং মুসলিমদের সঙ্গে পরিষ্কার বেইমানি করেছেন। ওয়াকফ নিয়ে তিনি যেভাবে পাল্টি খেয়েছেন, একবার মুর্শিদাবাদে গিয়ে শুনে আসুন, মহল্লার পর মহল্লায় মুসলিমরা তা নিয়ে কি বলছেন। 37টি মুসলিম গোষ্ঠীকে এক ঝটকায় ওবিসির তালিকা থেকে বাদ দিয়ে তিনি যে নজির সৃষ্টি করেছেন, সেটা ধীরে ধীরে তৈরি হওয়া মুসলিম মধ্যবিত্ত সমাজের লোকজনের মধ্যে প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। এতৎসত্ত্বেও হয়তো বিজেপি লাভবান হবে, কেননা মুসলিম ভোট এবার নানাভাবে বিভক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু সেটা হচ্ছে গেইনিং সামথিং বাই ডিফল্ট। তার চেয়েও বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে মুসলিম সমাজ তার প্রতি আগের মতো আর প্রসন্ন নয়, এবং সেইটাকেই ব্যালেন্স করতে সরকারি টাকা খরচ করে একেবারে আমাদের কনস্টিটিউশনাল মোরালিটি বলুন, লিগ্যালিটি বলুন, যে কাজ ভারতবর্ষে কোনো সরকার কখনো করার কথা ভাবেনি, করেনি, কোনোদিন সম্ভবত করবেও না, মমতা বন্দ্যোপাধ্যায় সেসবকে জলাঞ্জলি দিয়ে একের পর এক মন্দির নির্মাণ করছেন সরকারি টাকায়। তাও সরকারি টাকা নয়, স্বশাসিত সংস্থা হিডকোর টাকায়। হিডকো ইজ এ প্রফিট মেকিং সংস্থা, কিন্তু তাদের কাছে যে উদ্বৃত্ত তহবিল আছে সেটা তো দীঘার মন্দির, রাজারহাটের দুর্গা মন্দির,
বা মহাকাল মন্দির তৈরির জন্য ব্যয় হওয়ার কথা নয়। সে টাকা ব্যয় হওয়ার কথা রাজারহাট এবং সন্নিহিত এলাকার উন্নয়নের জন্য। সবচেয়ে বড় কথা, একটা সরকার একেবারে সব কিছুকে থোড়াই কেয়ার করে হিটকোট টাকায় যেভাবে একটার পর একটা মন্দিরের প্রকল্প রূপায়িত করছে, তার থেকে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মুসলিম সমাজের সমর্থন সম্বন্ধে ব্যাপক সন্দিহান। আমার মতে এটা রাজীব গান্ধী সিন্ড্রোম। শাহবানু মামলার রায় বেরোনোর পর যখন এই কট্টরপন্থী ইসলামীরা গোটা দেশে গর্জে উঠেছিল এবং বলেছিল যে বিধবা বা বিবাহ বিচ্ছিন্না নারীর খোরপোশের ব্যাপারটা কি হবে, সেটা আমাদের যে মুসলিম পার্সোনাল ল আছে সেই অনুসারেই করতে হবে, ভারতের সুপ্রিম কোর্টেরও কোনো অধিকার নেই তাতে হস্তক্ষেপ করার। ঘাবড়ে গিয়ে রাজীব গান্ধী পার্লামেন্টে একটা বিল এনেছিলেন সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক, নজিরবিহীন ঐতিহাসিক রায়কে উল্টে দিতে। আর তার ঠিক পরপরই যখন এই সিউডো সেকুলারিজমের বিরুদ্ধে আর মুসলিম তোষণের অভিযোগ নিয়ে লালকৃষ্ণ আডবাণী সোমনাথ থেকে রথযাত্রা করার পরিকল্পনা করলেন এবং ধীরে ধীরে অযোধ্যা মন্দিরের আন্দোলন গোটা দেশ জুড়ে ব্যাপক সাড়া পেতে শুরু করল, তখন অরুণ নেহরুর পরামর্শে 49 বছর ধরে বন্ধ থাকা ওই বাবরি মসজিদের যে জংধরা তালা, সেটা তিনি খুলে দিলেন হিন্দুদের সমর্থন পাবেন এই আশায়। এমনকি শিলান্যাসের অনুমতি দিলেন। নিজেও 1989 নির্বাচনী ক্যাম্পেইন শুরু করলেন সেই অযোধ্যা থেকেই। পরিণতি কি হলো? রাজীব তো দেখেই যেতে পারলেন না, সেটা অন্য কথা। তিনি যদি বেঁচে থেকে ওই ভোট সাঙ্গ করতেন, তাহলে শেষ পর্যন্ত কংগ্রেস যে 221টা আসনে জিতেছিল তার ধারে কাছেও যেতে পারত না। বরঞ্চ 2 দফার নির্বাচনের মধ্যবর্তী সময়ে অকস্মাৎ রাজীব গান্ধীর ওই রকম মর্মান্তিক মৃত্যু হওয়ার ফলে একটা সহানুভূতির হাওয়া তো উঠেই ছিল, তার ফায়দা পেয়েছিল কংগ্রেস। এবং কনভার্সলি তাতেও যে খুব একটা কাজ হয়েছিল তা নয়। 2021 ভোটের কথা আমি বলছি, 89 নয়। 89 তো ঘটি বাটি সব চলে গিয়েছিল, 413 থেকে একেবারে 200-র নিচে নেমে এসেছিল কংগ্রেসের আসন। 21 সম্ভবত ওটা 100-র উপরে থাকতো যদি না অকস্মাৎ রাজীব গান্ধীর মৃত্যু হতো। এই যে দোলাচল অবস্থান, কিংকর্তব্য বিমূঢ়তা, এটাও রাজনীতিতে কোনো কোনো নেতার জীবনে অবশ্যই সামনে আসে। যিনি প্রকৃত নেতা, নীতি আদর্শকে মেনে চলেন, তিনি নিজে যেটা স্থির ঠিক বলে ভাবেন সেই পন্থায় অবিচল থাকেন। আর যিনি মনে করেন যে পাওয়ারে থাকাটাই তার জীবনের একমাত্র লক্ষ্য, ধর্ম, কর্ম যাই বলুন না কেন, তিনি এই রকম প্রিভ্যারিকেট করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে হিন্দুদের একটা বাড়তি ভোটও পাবেন না, এবং যত বেশি করে তিনি সরকারি টাকা খরচ করে মন্দির নির্মাণের কথা বলবেন,
তত বেশি করে মুসলিম সমাজ তার উপর এখন বিরক্ত আছে, কমপ্লিটলি বিদ্বিষ্ট হয়ে যাবে। এর কোনো কৃতিত্ব কিন্তু শুভেন্দু অধিকারী নিতে পারবেন না। নমস্কার, ভালো থাকবেন।